শুকরিয়া আদায় করছি এমন একটি প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী ভাই বন্ধুরা, যে আয়াতটি দিয়ে আজকে তিলাওয়াত শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদেরকে আমি কিতাবটা দিয়েছি হক আদায় করে তারা তিলাওয়াত করে। শুধু তিলাওয়াত করলে চলবে না, হক আদায় করতে হবে। হক আদায় বলতে কি বোঝায়? বিশ্ববিখ্যাত তাফসীর আল কোরআনুল কারীমের তাফসীর ইবনে কাসির, সেখানে সূরা বাকারার এই 121 নম্বর আয়াতটির ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এনেছেন তিনি, যে হক আদায় করার তিনটা অর্থ। কোরআনুল কারীম যাকে হালাল বলেছে সেটাকে হালাল জানা, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম জানা। অবশ্য কোরআনুল কারীমের ব্যাখ্যা সহিহ হাদিস। দ্বিতীয়ত, এই হালাল এবং হালালকে জানার সাথে সাথে মানা মানে হালালকে গ্রহণ করা, হারামকে ত্যাগ করা। 3 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন সহি করে, সেভাবে তিলাওয়াত করা। আয়াতের এরপরের অংশে খেয়াল করবেন, উলাইকা ইউমিনুনা বিহি, যারাই হক আদায় করে তারাই কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে। তার মানে একজন ঈমানদার দাবি করতে হলে কোরআনের হক আদায় করতে হবে। হক আদায় করলে কোরআনুল কারীমের তিলাওয়াত শুদ্ধ করতে হবে। কারণ কোরআনুল কারীম ভুল করে তিলাওয়াত যদি করি, নবীজির সেই অশনি সংকেত আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের জানা থাকার কথা। রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, কোরআনের কিছু পাঠক এমন আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। আর কোরআনুল কারীম যারা তালিম তাআল্লুমের কাজে থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল আমাদেরকে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক তারা কারা? মান তাআল্লামাল কোরআনা, যারা কোরআন শিখে। তার মানে আপনারা যারা এই কোরআন শিখার জন্য উদ্যোগ নিয়েছেন, শত ব্যস্ততার মধ্য থেকে সময়টা বের করে অনলাইনে বসেছেন, আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন। ওয়া আল্লামা, এরপরে বলেছেন যে দ্বিতীয় আরেকটা ভালো শ্রেণীর লোক আছে যারা শিখায়। তার মানে আমরা অদম গুনাহগাররা আপনাদের সাথে থাকার কারণে আমাদেরকেও ভালো মানুষের কাতারে স্থান দেওয়া হবে। তার মানে আমাদেরকে ভালো মানুষের স্থান পেতে হলে আপনাদের সাথে আমাদেরকে সঙ্গ দিতে হবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আল কোরআনুল কারীম এর ভাষা আরবি, এটা আমাদের নিজের ভাষা নয়। এই জন্য এই ভাষাটার কিছু খুঁটিনাটি দিক আছে। তো সেটা ঠিক করার জন্য অত্যন্ত যুগ উপযোগী বিজ্ঞানসম্মত পদ্ধতি আমাদের তালিমুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান উস্তাদ আল্লামা শাহজাহান হাফিজাহুল্লাহ উনি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতি ছাড়া আপনি যদি যান তাহলে সহজে এটা শুদ্ধ হওয়ার কথা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনুল কারীম শিখার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম, এই কোরআনুল কারীমটা সহ জ্ঞান অর্জনে কলমের ব্যবহার করতে হবে। তো লিখার সংমিশ্রণ থাকবে, আপনাদের লিখতে হবে না, আমি লিখবো, আপনারা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে সূরা আল কমারে 4 বার কথাটা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনুল কারীমকে অবশ্যই অবশ্যই সহজ করেছি। অথচ আমাদের কাছে মনে হয় কঠিন। আপনি দেখেন তো, আমরা লেখা দিয়ে আপনাদেরকে একটু বুঝাই। আমি বাংলা লিখতে চাচ্ছি, আমি যে একটা টান দিলাম বোর্ডে, আপনারা বলুন তো এটা কি কোনো একটা অক্ষর হয়েছে বাংলার? আমাদের কিছু লোককে আনমিউট রাখতে হবে যারা আমাদের প্রশ্নগুলো উত্তর দিলে তো বুঝতে পারবো যে আমি আপনাদেরকে শোনাতে পারছি, বুঝাতে পারছি। নইলে তো মনে হবে যে গোরস্থানে আজান দিচ্ছি। এই জন্য যারা গাড়িতে নয় বাড়িতে আছেন, একটু সেফ জোনে আছেন, একটু আনমিউট করে উত্তর দিবেন। দেখুন একটা দাগ দিয়েছি, এখনো বাংলায় কোনো হরফ কোনো অক্ষর হয় নাই।
আমি আরো একটা দাগ দিয়ে দিলাম, তাহলে দুইটা দাগ হলো, বাংলা কোনো অক্ষর এখনো হয় নাই। আমি আরো একটা দাগ দিলাম, তিনটা দাগ হয়ে গেছে, বাংলাতে এখনো কোনো অক্ষর হয় নাই। আমি বাম দিকে কোনাকুনি আরো একটা দাগ দিলাম, মোট চারটা দাগ হয়ে গেল, বাংলা কোনো অক্ষর এখনো হয় নাই। আরো একটা দাগ দিলাম, পাঁচটা দাগ হলো, এইবার বাংলার প্রথম বর্ণটা ক, ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটা হলো। তাহলে এখানে দাগ লাগলো পাঁচটা। এবার আসেন ইংরেজি। আমি একটা দাগ দিয়ে দিলাম, কোনো অক্ষর এখনো হয় নাই। আরো একটা দাগ দিলাম, দুইটা, এখনো কোনো অক্ষর হয় নাই। তিনটা দাগ দেওয়ার পরে একটা অক্ষর হয়েছে, যেটা প্রথম অক্ষর এ। তাহলে দাগ লাগলো কয়টা? তিনটা। এবার আরবিতে চলে আসুন। আমি উপর থেকে চকটা ধরে নিচের দিকে একটা মাত্র আগ দিলাম, একটা অক্ষর হয়ে গেল। এই অক্ষরটার নাম হলো আলিফ। একটা মাত্র দাগ লাগে। তাহলে দেখুন, এই আরবির চাইতে ইংরেজিটা 3 গুণ কঠিন, আরবির চাইতে বাংলাটা 5 গুণ কঠিন। ওই কঠিন কঠিন গুলো আমরা পারি, সহজটা পারছি না, বরং এটাকে আমরা কঠিন বলে অ্যাভয়েড করছি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আমরা শুদ্ধ করার জন্য কাজগুলো করব। সংক্ষিপ্ত নিয়ম কানুন আপনাদেরকে দেখাবো, যে নিয়ম কানুন গুলো আয়ত্ত করলে আপনারা সহজ করতে পারবেন। কিছু হরফ উচ্চারণ করার সময় একটু চাপা আওয়াজ হয়। সূরা ফাতিহার প্রথম যে লফজটা আমাদের সকলের মুখস্থ, আলহামদু, এই আলহামদু পড়তে হা যে হরফটা, এই হরফটা সিরিয়ালে জিমের পরে হা, এটা হলক থেকে আমাদের কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হয়। এই চাপা আওয়াজ দিয়ে যদি আপনি পড়েন, তাহলে আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন। এরপরে আমরা কি পড়ি? লিল্লাহি, আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর এইখানে যদি আপনি এই হার পরিবর্তে আরেকটা হা যে আছে, ইজি করে পড়া হয়, এটা এরকম চেহারা থাকে। উচ্চারণটা যদি আলহামদু হয়, তাহলে অর্থ ডিকশনারিতে আপনারা খুললে পাবেন দুইটা তিনটা অর্থ। ছিঁড়া কাঁথা, ছিঁড়া কাপড়, ঘাস। আপনি খেয়াল করেন, সলাতে দাঁড়ায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি হাত বেঁধে দাঁড়িয়েছেন, বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত ছিঁড়া কাঁথা, ছিঁড়া কাপড়, ঘাস দিয়ে গেলাম। তাহলে একটু চাপা আওয়াজ আর একটু ইজি আওয়াজের জন্য অর্থটা পাল্টে যাচ্ছে। নামাজে এই ভুল করলেন, আমরা করলাম, আমাদেরকে একটু চিন্তা হলো না যে আমি কি বলতেছি, কোথায় দাঁড়িয়েছি। প্রত্যেকদিন আমরা ইশার সালাত আদায় করার সময় শেষের দিকে একটা সালাত পড়ি, বেজোর, সালাতুল উইতর। সালাতুল উইতরে আমরা একটা দোয়া পড়ি, দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুতটা প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা একটা প্রমিস। প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহকে বলতেছি আমি এই করব, আমি এই করব না। তো সেইখানে একটা লফজ আছে, ওয়ালা নাকফুরুকা ওয়া নাশকুরুকা। খেয়াল করেন, আছে লা, লা শব্দের বাংলা হলো না, আর এখানে হলো নাকফুরু, কাফারা ইয়াকফুরু, কুফরি করা।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রমিস করছি আমরা বর্তমানে আপনার সাথে কুফরি করছি না। আপনি যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন সামনেও আমরা আপনার সাথে কুফরি করব না। ওয়ালা নাকফুরুকা, একটু লম্বা করে বলবো। আর তাড়াহুড়া করে যদি আমরা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা পড়ি, ওয়ালা নাকফুরুকা লামে টান না দেই, এর সাথে লামটা যোগ হয়ে না শুধু হা হয় না, বরং এর সাথে আরো জোর দেওয়া হয়। অবশ্যই বর্তমানে আপনার সাথে কুফরি করছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখুন একটু লম্বা করলাম আর লম্বা না করে পড়লাম, অর্থটা একবারে পুরা বিপরীত হয়ে যাচ্ছে। যেখানে ওয়াদা করার কথা যে আল্লাহ করব না কুফরি নাফরমানি করছি না করব না, সেখানে আমরা জোর দিয়ে বলছি অবশ্যই অবশ্যই করব। এরকম অর্থ পাল্টে যাচ্ছে যে কাজের কারণে সেই কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং এখানে যারা আপনারা আছেন আমার জানা মতে আপনারা কোরআনুল কারীম তিলাওয়াত করতে জানেন, তো ফাঁকে ফাঁকে একটু ছুটে যাচ্ছে, নিয়ম কানুন গুলো আমরা বুঝতে পারছি না বা আয়ত্ত করলো এখন মনে নেই। তো এরকম লোকদেরই এই ক্লাস, আর তাদেরকে আমি আপনাদের কাছে সময় চাইবো 40 ঘন্টা সময় এটার জন্য আপনারা ব্যয় করেন। তো এক এক দিনের ক্লাস হয়তো 40-45 মিনিটের মতো হবে। এই ক্লাসগুলো 40টা ক্লাস বা 50টা ক্লাস যদি আমরা করতে পারি আমরা আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কোরআনুল কারীমটা শুদ্ধ করার জন্য খুব সংক্ষেপে 18টি নিয়ম শেখাই। 18টা নিয়ম, সংক্ষিপ্ত নিয়ম যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই জড়তাগুলো কেটে যাবে যেখানে যেখানে অসুবিধা আছে। 18টা নিয়মের প্রথম নিয়মটার নাম হলো মাখরাজ। মাখরাজ একটা আরবি শব্দ, আমি বাংলা উচ্চারণ করে লিখেছি। এটা খুরুজুন মাসদার থেকে এসেছে, বের হওয়ার স্থান। এটার অর্থ হলো বের হওয়ার স্থান। আমরা আরবি হরফগুলোর মাখরাজ যদি জানতে পারি, আরবি হরফগুলো উচ্চারণ হয় কোন হরফটা কোন স্থান থেকে, এই জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করে নিতে পারি, জেনে যেতে পারি, তাহলে আমাদের কোরআনুল কারীম পড়াটা 70 থেকে 80% পর্যন্ত ওকে হয়ে যাবে। এই একটা মাত্র নিয়ম আমরা যদি আয়ত্ত করতে পারি, এই নিয়মটার নাম হলো মাখরাজ। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কি বলে? মাখরাজ বলে। কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। বেশ, মাশাআল্লাহ, এই তো আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। তো হরফ যেখান থেকে উচ্চারিত হয় ওই স্থানটা হলো মাখরাজ। আমরা জানি আরবি 29টি হরফ। 29টা হরফ এর জন্য যেহেতু বলেছি সংক্ষেপে এটা নিয়মগুলো শিখাবো, এই জন্য 17টা মাখরাজ পুরাটা আপনাদেরকে পড়তে হবে না, বিস্তারিত সংক্ষেপে আমি মাখরাজের একটা লোকেশন ম্যাপ এঁকে দিচ্ছি আপনাদের। আমাদের হলক থেকে শুরু করে জিহ্বার গোড়া, আগা, মধ্যখান, এই এরিয়াটা আমরা ধরে নিতে পারি এই মাখরাজ নামক একটা গ্রাম। মাখরাজ নামক গ্রামটাতে 5টা বাড়ি আছে। তো এই 5টা বাড়ি থেকে আমাদের এই 17টা মাখরাজের জায়গা চিহ্নিত করে নিতে হবে। প্রথম যে বাড়িটা, এই বাড়িটার নাম হলো হলক। হলক 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর। এই এক একটা ঘরে বসবাস করেন 2 জন করে ভদ্রলোক।
এদেরকে চেহারা দেখে কিন্তু আপনারা চিনে ফেলবেন। দেখুন ১ নাম্বার ঘরে যে ২ জন থাকেন তাদের চেহারাটা হলো এরকম। দেখেন তো আপনারা চিনেন কিনা এরা কারা? হামজা হা জি, জি। হামজা আর হা হলো ১ নাম্বার ঘরের অধিবাসী। দ্বিতীয় যে ঘরটা হলকের এখানে হলো আরো ২ জন। এদের চেহারাটা এরকম। আপনারা দেখে চিনে ফেলবেন। বলুন তো এরা কারা? আইন হা জি, আইন হা। আইন বেশ হা সুন্দর। এরপরে তৃতীয় যে ঘরটা এখানেও দেখেন তারা ২ জন। ২ জন ২ জন করে এখানে প্রত্যেকটা ঘরে। তো সেটা হলো গইন আর খ। ও তাহলে মাখরাজে যে ৫টা বাড়ি বললাম যে একটা গ্রামে ৫টা বাড়ি, এটা প্রথম বাড়িটা হলো হলক। হলক নামক বাড়িতে এদের বসবাস। এই জন্য এই লোকদের নাম হবে হালকি। কি নাম হবে এদের? হালকি। হালকি চৌকিদার বাড়ি, চৌধুরী বাড়িতে যারা থাকে তাদেরকে যেমন চৌধুরী বলা হয়, ভূয়া বাড়িতে যারা থাকেন তাদেরকে যেমন ভূয়া বলা হয়, হলক নামক এই বাড়িটাতে ওনারা থাকেন ৩টা ঘরে মিলে ২ জন করে। এই জন্য এদেরকে আমরা নাম দিলাম হালকি। তাহলে হালকি হরফ কয়টা পাইলাম আমরা দেখুন তো? ৬টা ৬টা। তাহলে আমরা বলি হরফে হালকি ৬টি। হরফে হালকি ছয়টি, হরফে হালকি ৬টি। হরফে হালকি ছয়টি। এবার একটু তাদের ঘরগুলো আমরা চিহ্নিত করব। আমাদের সিনার উপরে যেখানে দেখুন ২ দিক থেকে হাড় এসে মিলেছে, ওই যে যেই ২টা হাড় আপনাদের ডাক্তারি ভাষায় আলনা বলা হয় বোধহয় না, ২ দিক থেকে এসে মিলেছে যেটা, এই হাড় মিলে যেখানে একটু গর্তের মতো হয়েছে এই জায়গা থেকে হলো হামজা আর হা। এখানে একটু আঙ্গুলটা ধরে দেখুন, এখানে একটু গর্ত গর্ত একটু নিচু জায়গা আছে, এখানে হলো এই ২ জন। এখানে আঙ্গুল রেখে বলুন হামজা হা। হামজা গলাটা ছেড়ে দিয়ে কোনো চাপাবেন না। হামজা হা। হামজা এবার আঙ্গুলটা একটু উপরে নেবেন, দেখবেন এখানে গলাতে একটু, ওইখানে যেমন একটু নিচু আর এইখানে হয়ে আছে একটু উঁচু। এই উঁচা জায়গা থেকে একটু চাপা আওয়াজে আইন হা। আইন হা লম্বা করে নাম বলেন আইন হা। আইন হা আপনি এই আইন হা হ্যাঁ একসাথে পড়তে হবে, পিছনে পড়া যাবে না, একসাথে। আঙ্গুলটা রেখে আপনি উচ্চারণ করে দেখুন আপনার আঙ্গুরের মাথাটা নড়ে উঠছে, তার মানে আপনার উচ্চারণটা ঠিক হচ্ছে, এটা বুঝতে পারবেন। আইন হা। আইন এইবার হলকের একবারে শেষ প্রান্ত জিহ্বার কাছাকাছি ওইখান থেকে হবে গইন খ। এই ৩ ঘরের লোক ৬ জনের নাম একসাথে বলবো। আমার বলা শেষ হলে আপনারা শুরু করবেন। হামজা হা আইন হা গইন খ। হামজা আইন হা গইন বেশ মাশাআল্লাহ, আপনারা সুন্দর উত্তর দিয়েছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা প্রশ্নের উত্তর দেবেন। বলুন তো হরফে হালকি কয়টি? হরফে হালকি ৬টি আমি হাত রাখছি, আপনারা হরফ বলেন, আমি হরফ বলবো না। বলুন তো হামজা হা বেশ, আপনারা সুন্দর উত্তর দিয়েছেন। তবে কেউ কেউ আবার বোর্ডের দিকে তাকিয়েছেন, তার মানে বোর্ডে তো এখন লেখা আছে। আমি এবার মুছে দেব, আপনারা মুছে দিলে যদি পারেন তাহলে বুঝবো যে পারতেছেন ঠিক। বলুন তো হরফে হালকি কয়টি? হরফে হালকি ৬টি
হামজা হামজা হা আইন আইন গইন খ খ তাহলে আপনাদের সাথে আমি কুলাতে পারলাম না, আপনারা খুব চালাক, এই মোসার ফাঁকে ফাঁকেও দেখে ফেলছেন। এইবার পুরাটা নাই, ছয়ও নাই। এবার যদি পারেন তাহলে এ প্লাস। দেখি তো, হরফে হালকি কয়টি? হরফে হালকি ছয়টি কি কি? হামজা আইন গইন খ বেশ, মাশাআল্লাহ, আপনারা বলতে পেরেছেন। দেখুন, তাহলে আমরা 6টা হরফের মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। এই যে বিস্তারিত এতগুলো কথা আপনাদেরকে আর বলালাম না, কিন্তু আপনারা আরবিতে সাফাতুন বলা হয়। সাফাতুন, সাফউন, এই ঠোঁট থেকে হরফগুলো উচ্চারিত হয়। বাংলায় যেগুলোকে উচ্চ বর্ণ বলে, এই ঠোঁট থেকে 4টা হরফ উচ্চারিত। এই 4টা দেখুন, আপনারা দেখে চিনবেন। প্রথমটা হলো ফা। এটা কি দুই নাম্বার বাড়ি হুজুর? এটা দ্বিতীয় বাড়ি, 2 নাম্বার বাড়ি। দ্বিতীয় বাড়ি। জি, এটা কি বলে? ঠোঁট থেকে উচ্চারণে কি বললেন, লিখছেন, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আসছি, আমি কোথায় আসছি, আমি লিখে নেই আগে, লেখা শেষ হলে পরে কথা বলবো। দেখুন, এদেরকে আমি আরবি বাংলা উচ্চারণ লিখছি সাফ উই। শাওই আলিফ বসে আকার সা, তারপরে ক, সাফ। উ অন্তস্থয় দীর্ঘ ইকার, সাফ উই, সাফ উই, সাফ উই। সাফ উই। জি, তাহলে এখানে 4টা হরফ আছে। আমরা যেহেতু হালকি আরবিতে বলেছি, সাহবিটা আরবিতে বলছি। হলকটাকে যদি বাংলা করেন সেটা হবে কণ্ঠনালী। সেটা অনেকের কাছে এরকম হবে যে এটা ইংরেজি মনে হয়, হলকটাই বাংলার মতো মনে। তো আমরা এবার এই 4টা পড়ছি। হরফে সাফউই 4টি, হরফে সাফউই 4টি ফা, ওয়াও, বা, মিম। ফা ওয়াও, মিম। এখানে 2টা ঘর, এই বাড়িটাতে 2টা ঘর। এক ঘরে থাকে ফা, আর আরেকটা ঘরে এই 3 ঘর। খেয়াল করুন, ফা উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেটের সাথে সামনের উপরে 2টা দাঁত মিলায়া। নিচের ঠোঁটের পেটের সাথে সামনের উপরে 2 দাঁত। আমাদের শ্রমিকরা খেয়াল করবেন, কোন বোঝা বাঁধার সময় হাতে রশিটা টান দেয় আর নিচে দাঁত দিয়া ঠোঁটটাকে কামড়ে ধরে। শক্তিটা কিন্তু হাতেই দেয়, তারপরে তার কাছে মনে হয় যে ওই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলে মনে হয় একটু বেশি শক্তি হবে। অনেকটা এরকম ফা ফা। এই জন্য আলিফ লিখতে আপনি খেয়াল করেন, আলিফ যদি আপনি এব্রিভিয়েশনটা এরকম দেখেন শেষে ফা। এই জন্য আলিফ উচ্চারণ করতে ঠোঁট আর দাঁত মিলাতে হবে। আলিফ আলিফ। যদি আমি 2টা ঠোঁট মিলিয়ে ফেলি আলিফ, তাহলে কিন্তু ক এর মতো উচ্চারণ হয়ে যাবে, ফ হবে না। এই জন্য এটা হলো সাফ। তাহলে এই প্রথম পদটাতে হলো ফা, বলুন ফা। ওয়াও এর সময় 2 ঠোঁট গুল করে বলবেন ওয়াও। আমাদের দেশে অনেকে এটাকে ওয়া বলে, আসলে ওয়া নেই, হরফটার নাম হলো ওয়াও। মিলানো যাবে না, গুল করবেন, মাঝখানে ফাঁকা থাকবে। আমাদের দেশের লোকজন এই যে বিদায় বলে হাজ্জাতুল উইদা, তারপরে বেতেরের নামাজ, এই 2 ঠোঁট মিলায় ফেলে বেতের বানাইছে, অথচ এটা ছিল সলাতুল উইদ উইথ ওয়াও। তো 2 ঠোঁট গুল হবে, মিলবে না। এরপরে আসেন 2 ঠোঁটের অংশ ভিজা থাকে। ঠোঁটের যে অংশটা সবসময় ভিজা থাকে
ওই অংশ থেকে উচ্চারিত হয় বা। বলুন তো বা। বা বা মিমটা আবার ভিজা জায়গায় থাকে না, ঠোঁটের বাইরের দিকে শুকনা যে জায়গা ওইটা একত্রিত হয় মিম। মিম আপনি চোখ বন্ধ করে উচ্চারণ করে খেয়াল করেন যে আমি মিমটা উচ্চারণ করার সময় আমার ঠোঁটটা কোন অংশ লাগবে, আপনি খেয়াল করবেন মিম। মিম মিম শুকনো অংশ লাগে নাই, শুকনো অংশ জি। লেগে। আর বা, বা দেখুন ঠোঁটের ভিজা জায়গা থেকে। তাহলে এখানে দুইটা ঘর, একবারে পাপ আর বাকি ঘরে হলো তিনটা হরফ। তাহলে আমরা আবার পড়ছি হরফে সাফউই চারটি। হরফে সাফউই চারটি হরফে সাফউই কয়টি? হরফে সাফউই চারটি ফা, ওয়াও, বা, মিম। ফা ওয়াও বা মিম তাহলে আগে এখানে ছিল হালকি 6টি আর সাফবি কয়টি? 4টি। চারটি। তাহলে 6 আর 4 10। 10 30টা হরফের 10টাই কিন্তু আজকে শিখে ফেললাম, আলহামদুলিল্লাহ। আর একটা আলহামদুলিল্লাহ হরফ উচ্চারণ করলে, একটা হরফ উচ্চারণ করলে কত নাকি? 10।